পৃথিবীর সমস্ত ডাক্তারই বলে যে তার স্বামীর হার্টের সমস্যার মূল কারণ হচ্ছে তার স্ত্রী। কেন? কেন আবার কি? ওই যে গ্যাগ গ্যাগ করে চিৎকার করে না, সেটা কানের ফুটো দিয়ে বুকের ভেতরে যায়, তারপর বুকে গিয়ে আঘাত করে, লোকটা মরে যায়। মরে যায় অত সোজা? মদনা, মদনা, আমার তো ঘুরে ফিরে ওই 1 কোটি টাকার চিন্তাটাই আসছে রে। 1 কোটি টাকা আমার ঘরে ঢুকবে মানে আমার ঘরে লক্ষ্মী। ওরে বাবা রে, লক্ষ্মী এসো মা লক্ষ্মী, বসো ঘরে। ও মাগো, 1 কোটি টাকা মানে ক লক্ষ টাকা? ক লক্ষ? 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ। এই দিদি, তখন থেকে কি নামটা পড়ছিস? তো চিৎকার ভালো না বলে দিচ্ছি। যে টাকাটা পাচ্ছিস সুন্দর করে গুছিয়ে রেখে দে। এত চিৎকার করলে সব টাকা কিন্তু মাথায় বন্দুক ধরে নিয়ে চলে যাবে। হতেই পারে না। হতে পারে না, অত সোজা নয় বাবা। রাখি বন্ধন থাকলে এই টাকার ভাগ চাইতো। কি বাঁচা বেঁচেছি আমি, ভাগ্যিস দুটোকে তাড়িয়েছি। কি? তুই ওদের তাড়িয়েছিস? দিদি, অবিভল নয়। হ্যাঁ, কি ভেবেছিস বন্ধন আসবে না? আমার কথা মিলিয়ে নিস। বন্ধন এ বাড়িতে আসবে, তোর এই বাড়ি ভাঙা বন্ধ করে দেবে। আয় 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 এই, আয়, চলে যাবে, আয়। এই। ঘরের শত্রু বিভীষণ, ঠিক করে বলতো তুই কোন দলে? আমি তোর দলে? আঙুলটা ওদিকে কেন? হ্যাঁ, আঙুল আঙুলের দিকে, মুখ মুখের দিকে। তোর অন্ন খাচ্ছি আর মনটা পড়ে আছে ওইদিকে। তা তো থাকবে। তুই হচ্ছিস আরেক বেঈমান, বুঝলি তো? ও বাবা, ও বাবা রে, কালকে কালকে এই বাড়িটা ভাঙা পড়বে না? কালকেই তো ভাঙা পড়বে। তা কোথায় থাকবি সেটা ঠিক করেছিস? কেন, সব তো ঠিক হয়ে গেছে। ওই পাশের পাড়া বসুদের বাড়িতে গিয়ে উঠবো, ওখানে বসে বসে দেখবো আমার চোখের সামনে কেমন বাড়িটা ভাঙা পড়লো, আর কেমন 1 তলা 2 তলা থেকে চচ্চর করে 8 তলা বাড়ি উঠে গেল। নিজের বাড়ি ভেঙে যাওয়া মানে বুকের একটা পাঁজর ভেঙে যাওয়া। আর তুই কি না? আমি তো চম্মাকে বলে দিয়েছি যে আমি যে ফ্ল্যাটটায় থাকবো সেই ফ্ল্যাটটা যেন দক্ষিণ দিক খোলা হয়। আমি দক্ষিণ দিকে একটা ইজি চেয়ার নিয়ে বারান্দায় বসে দুলে 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 গান গাইবো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। মরণ যে আমার, ও গো মরণ যে আমার। তুই যাকে তুমি তুমি করছিস না, এই কোনো তুমি তোর সঙ্গে থাকবে না, সব পালাবে। টাকা ছাড়া তো কিছুই চিনিস না তুই দিদি। নিজের বাবাকেও পর্যন্ত ভুলে যেতে পারিস এই টাকার জন্য। ছি দিদি, ছি ছি। নাকি আমার ভাই, ভাই হয়েছে আমার। গ্রাম থেকে নিয়ে এলাম ভাইটাকে, এখানে দুধটা, কলাটা, মাছটা, মাংসটা সবকিছু তাকে খাওয়ালাম, গাড়ি চড়ে ঘোরালাম, শহরে সবকিছু দেখালাম, হাতে টাকা পয়সা গুঁজে দিলাম। এই এই, তুই যে দুপাত্তর খাস, তুই কি ভেবেছিস আমি এগুলো জানি না? আমি সব বুঝি। এই টাকাটা কোথা থেকে আসে? এই টাকা আমি জমান দিই। দোকান থেকে, বাজার থেকে সব সময় টাকা পয়সা যাচ্ছিস। আরে টাকা না থাকলে তোর এত ফুটানি কোথা থেকে আসতো শুনি? সব কিছু ফুটানি মারি সেই দিদির পয়সায়। আবার বড় বড় বাতেলা মারে। হ্যাঁ, আরে টাকা ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি রে? হ্যাঁ, 1 কোটি টাকা। ওরে বাবা রে বাবা রে বাবা, 1 কোটি টাকা, 1 কোটি টাকা। আমার আমার কিরম লাগছে? আমার যেন মনে হচ্ছে আমি 1 কোটি টাকার গদিতে শুয়ে আছি। ও বাবা, 1 কোটি টাকা। ওরে বাবা রে বাবা রে বাবা, ও বাবা রে, আমার কিরম জ্বর জ্বর লাগছে। 1 কোটি টাকা দিলে জ্বর আসে নাকি গায়ে? জানি না তো। 1 কোটি টাকা। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। মা গো মা, সবাইকে ভালো রেখো মা। সবাইকে সুখ দাও, শান্তি দাও, বুদ্ধি দাও, বিদ্যে দাও। বল, এই বাড়িটা কার বল? বুঝতে পারছিস না? আমাদের বাড়িটা। আঁকাটা হয়নি দাদা? হয়েছে। এখানে আমাদের ঘরটা
ঘরটা ছিল, এখানে আমি আর তুই থাকতাম, এইখানটাতে। হ্যাঁ, আর আমি তোকে চাপড়ে ধরে শুয়ে থাকতাম, আর তুই আমাকে বাবা মার গল্প বলতিস, মনে আছে দাদা? খুব মনে আছে। খুব মনে পড়ে না বাড়ির কথা? হ্যাঁ, আমার ওখানে যেতে খুব ইচ্ছে করে। ওই বাড়িতে তুই, আমি, বাচ্চু দাদা, মিমি দিদি, জেঠু, জেঠিমা, মদনা মামা, কত লোক ছিল। সবই তো নিজের, বল দাদা? আচ্ছা দাদা, এই বাড়িটা যদি ভেঙে দেয় তাহলে এই ঘরটাও ভেঙে দেবে, বল? হ্যাঁ। তাহলে এই ঘরটা আর কোনোদিনও পাবো না। না দাদা, তাহলে বাড়ি ভাঙাটা বন্ধ কর না। আমি তো চেষ্টা করছি বোন, আমি আপ্রাণ চেষ্টা করছি। বিশ্বাস কর বোন, আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে এই বাড়িটা না ভাঙে। আমি উকিল কাকুকেও বলতে গিয়েছিলাম, কিন্তু উকিল কাকু ছিলেন না, তার সহকারী ছিলেন, তাকেই বলে এসেছি। নে বোন, এবার তুই পড়তে বস তো, বস পড়তে। এই নে, পড়। তুই তো আমার সব, তুই একদিন মানুষের মতন মানুষ হবে। তবে একটা কথা মাথায় রাখবি বোন, সবসময় ভালো হয়ে চলবি, ভালো ভালো কথা বলবি, দেখবি ঈশ্বর তোকে আশীর্বাদ করবেন, অনেক আশীর্বাদ করবেন। সব নিয়ে যাবো, আর বড় বড় জিনিসগুলো সব পাঠিয়ে দিয়েছি। আচ্ছা শোনো, আমার একটা অ্যাম্বুলেন্স লাগবে। কেন? ওমা, আমার বরকে নিয়ে যাবো কি করে? আরে ওকে মেরে দাও না। হ্যাঁ, আরে ওকে মেরে দাও, বাঁচিয়ে রেখে জিয়ে রেখে কি হবে বলো তো? এমনি তো পাকা আমের মতো টস টস করছে, কখন যে টুপুস করে পড়ে যাবে কে বলতে পারে? এক ঠিক করে কথা বলো চম্পা, আমার বর মরে গেলে